السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, যাদেরকে পায় না এমন কিছু গুণীজন আজকে আমাদের মঞ্চে আলো করে বসে আছেন, আপনাদেরকেও যারা সম্মুখে শ্রোতা হয়ে রয়েছেন, চোখের সম্মুখে আমাদের দৃষ্টির সামনে এতগুলো প্রাণপ্রিয় মুখ সত্যিই খুব আনন্দের কারণ হয়ে উঠেছে। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের একটি বিশেষ অনুগ্রহ। দিনের কথা মানুষের কাছে পৌঁছানো, নিজের জীবনকে দিনের আলোকে আলোকিত করে তোলার এই দৃপ্ত বাসনা নিয়ে বিভিন্ন গ্রাম থেকে মুষ্টিমেয় মানুষ দেখলে কি হবে, উপস্থিতি যাই হোক, এদের রেঞ্জটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমাদের রব, আমাদের মহান প্রতিপালক আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেই রবের অসংখ্য কৃতজ্ঞতা হাম প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানব জীবনের কোনো কল্যাণের কথা তিনি বলতে বাকি রাখেননি। উম্মতের প্রতি এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা, এতটাই ভালোবাসা জ্ঞাপন করেছেন তিনি, সমস্ত কল্যাণের রূপরেখা যেমন তিনি আমাদের কাছে স্পষ্ট করেছেন, সমস্ত অকল্যাণের বার্তাগুলি থেকে তিনি আমাদেরকে সজাগ করে গেছেন। এক সমুদ্র পরিমাণ, এক পাহাড় পরিমাণ ভালোবাসা জ্ঞাপন করে যিনি আমাদের কাছে সেই দিন রেখেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মজলিসে মানুষ যেমনই হোক, আমাদের এই দাওয়াতি কাজগুলো বিভিন্ন গ্রামে গঞ্জে আমার ডান দিকে বসে থাকা শায়েখের দীর্ঘ প্রচেষ্টায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় যেভাবে আমরা করে যাচ্ছি, এতে লোক সংখ্যা যাই হোক, আহলে হাদিসের একটা মানহাজ হলো এদের চলার পথ হলে কথাগুলো আমাদেরকে বলতেই হবে। লোকের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। যদি বলেন লোক না আসলে কাকে বলবো, এমনিই বলবেন, বাতাসে ভাসুক, ইথার তরঙ্গে বাতাসে সব কথা সংরক্ষিত রয়েছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হবে। মানুষের মুখ থেকে নিঃসৃত মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ থেকে প্রত্যেকটি কথা সংরক্ষিত থাকে। আপনি বলবেন না, আহলে হাদিসরা বলবেন না, তাহলে কে বলবে? কেউ তো নেই। কোথায় পালাবে ছুটবে বার কত, উদাসীন বালি ঢাকবে না পদরেখা, প্রাকপুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। সব নিজের নিজের কারখানা খুলে বসেছে, নিজের নিজের ধান্দা মতলবকে বাস্তবায়নের উদ্দেশ্যে নিগুড় প্রচেষ্টা চালিয়েছে। নিজের নিজের নামকরণ করেছে আলাদা আলাদা নামে। কোরআন এবং সুন্নাহর নামে নামাঙ্কিত আহলুল হাদিস আপনি, সেই উজ্জ্বল ঐতিহ্যের আপনি অধিকারী। আপনি বলবেন না, তাহলে কে বলবে? যদি বলেন আমার শোনার লোক নেই, কোনো গ্রামে গিয়ে দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে, অল্প কজন মানুষ বসে আছে,
রাজ্যের মিটিং ডাকছি লোক হচ্ছে না, জেলার মিটিং ডাকছি হচ্ছে না, গ্রামের মোকামে আসছি হচ্ছে না। আপনি আপনার কথা বলুন, কথা কোনোদিন নষ্ট হয় না, কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, আর এই কথা চিরকাল আবহমান কাল ধরে বাতাসে ভাসবে। এই কাজ, এই দৃঢ়তা, আমার ভাই সলমান ভাই বলছিলেন আমাদেরকে খুব দীপ্তময় কথা। এই কথাগুলো আমাদেরকে বলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ আপনারা এসেছেন সামনে, এটি আল্লাহর অনেক শুকর, কৃতজ্ঞতা। যারা দাওয়াতি কাজ আমরা করছি, উপকৃত হচ্ছি, বিভিন্ন গ্রামে যাচ্ছি, গ্রামবাসী হিসেবেও যারা উপস্থিত রয়েছি, এই কাজগুলো করার জন্য গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে দুটো কথা মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, নিজের কাছে আগে স্পষ্ট করা, এবং দ্বিতীয় পর্বে মানুষের কাছে সেগুলোকে স্পষ্ট করা। খুব ছোট ছোট সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করতে যেও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে ভালো কথা বলো, সুসংবাদ দাও, ভয় দেখিয়ে দিও না। অহেতুক ভয় দেখিয়ে মেরে দেবে, কেটে দেবে, বের করে দেবে, গ্রাম ছাড়া করবে, দেশ ছাড়া করবে, এসব মুমিনদের সালাফদের কাজ ছিল না। কি হবে? কিছুই হবে না। আল্লাহর জমিন থেকে কোথা কে তাড়িয়ে দেবে? আর যার তাড়ানোর সময় হবে সে এমনি এমনি পালাবে, যার সময় হয়ে যাবে এমনি এমনি উঠে যাবে ভাই, কাউকে আলাদা করে ছোটাতে হবে না। আর অহেতুক ভয় দেখিয়ে এই রক্ষা করবে, ভয় হোক, ভরসা হোক, ভালোবাসা হোক, একমাত্র চূড়ান্ত এই রূপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ন্যস্ত। এটা মুমিনদের দাবি। আমাদের কথা সহজ সরল করে দুটো কথা। একটা কথা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যত নবী রাসূল আলাইহিম তাসলিম ছিলেন, তাদের যে রাস্তা ছিল চলার পথ, প্রতিদিন যে রাস্তাটা আমরা মানুষ আল্লাহর কাছে চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা দাও, সে রাস্তাটা কেমন তার বর্ণনাও আল্লাহ আগে দিচ্ছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় তোমার পুরস্কৃত বান্দারা চলে গেছেন। তা আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন সেটাও স্পষ্ট করা আছে। নবী রাসূলদের প্রথম সারি হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের পথটা কি ছিল? তাদের পথ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রাসূল যখন প্রেরণ করছেন নূহ আলাইহিস সালামকে, তখন স্পষ্ট করছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ একটা সময় ছিল একটাই জাতি। বাপ আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কানা বাইনান আদম ওয়া নূহ আশারাতা কুরুন, এই 10 প্রজন্মের ব্যবধানে কুল্লুহুম আলা শরিয়াতিন মিনাল হক, সঠিক পথে তারা ছিলেন। ত্রুটি বিচ্যুতি সামান্য একটু মানবীয় থাকলেও তাওহীদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে, উলুহিয়তের ব্যাপারে তাদের কোনো বিচ্ছিন্নতা ছিল না। এই পাথরে মাথা ঠুকবো, কবরে ঠুকবো, আর অন্যান্য জায়গাতে ঠুকবো, এই তাবিজ ভেজে রোগ ভালো হবে, এইসব বদবুদ্ধি আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছিল না। এই বদবুদ্ধির আগমন ঘটলো, এর আমদানি হলো ইবলিস শয়তানের দীর্ঘ প্ররোচনায় নূহ আলাইহিস সালামের যুগে। আর তখন নূহ আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করে পাঠালেন এবং এই স্পষ্ট করলেন যে আমি তখন কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, নবী পাঠাতে শুরু করা হলো। নবীদের কাজ কি হলো? মুবাশশির হয়ে এলেন, মুনযির হয়ে এলেন। মুবাশশির মানে জান্নাতের সুসংবাদ দিলেন, মুনযির মানে জাহান্নামের ব্যাপারে সজাগ করলেন। তাহলে দুটো কথা স্পষ্ট হলো। আমাদের দাওয়াতের ভিত্তি সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যে ধারা, সেই ধারার বিন্দুবৎ কোনো বিকল্প কিছু নেই। ওই একই ধারা, মানুষকে দেখানো, মানুষকে স্পষ্ট করা যে আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাত আমাদের পূর্ববর্তী ঠিকানা, জান্নাত মানুষের চূড়ান্ত কাঙ্ক্ষিত গন্তব্য, আর জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের ভয়, জাহান্নামের ব্যাপারে সজাগ, এবং জান্নাতের ব্যাপারে তাকে স্পষ্ট হওয়া যে আমাকে জান্নাতে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবরণগুলো শুনে জান্নাত আর জাহান্নাম ব্যাপারটা কেমন হয়েছিল তাদের কাছে? তাদের কাছে হয়েছিল আমরা যেমন করে কেন্না চিনি, 32 বিঘা চিনি, হাই রোড চিনি, মেমারি স্টেশন চিনি, মশাগ্রাম চিনি, তাদের কাছে এতটা সুস্পষ্ট এবং এতটা সুপ্রসিদ্ধ, সুপরিচিত ছিল জান্নাত, যে জান্নাতে যেতেই হবে, এবং খুব তারা নিকটবর্তী মনে করতেন জান্নাত জাহান্নামকে। সেই জন্য কোনো কাজ, আমরা যখন কোনো স্টেশনে যাই তখন যেমন চারপাশের কোনো দিকে আমরা তাকাই না, গাড়ি আসবে একটা 15 গাড়ি, আমাকে যেতে হবে 15 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। চারপাশে অনেক কোলাহল, অনেক কলরব, অনেক হট্টগোল, অনেক মিছিল, অনেক মিটিং, অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক ঘাপলা করে বিভিন্ন জায়গাতে ঘাট বেঁধে বসে আছে, আমি কিন্তু তাকাচ্ছি না। কেউ যদি ডাকছে তো আমি বলছি ভাই আমার ট্রেন পাবো না। সাহাবায়ে কেরামদের যে স্পষ্ট, তারা যে দিনের উদুল, কোরআন সুন্নাহ ইসলামের ইমানের যে তাদেরকে মানদণ্ড আল্লাহ হেদায়েতের করে রেখেছেন,
তার কারণ ছিল জান্নাত আর জাহান্নামটা তাদের কাছে ছিল অত্যন্ত স্পষ্ট, এত স্পষ্ট আমরা যেমন চারপাশের লোকায়ত জীবনটাকে চিনি, তারা ওই রকম করে চিনতেন। এবং যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে তারা একবার ভেবে নিতেন যে এই কাজটা আমাকে জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাচ্ছে না তো, এই কথা বলছি এটা আমার জান্নাতে যাওয়ার জন্য বিপরীত বৈপরীত্য সৃষ্টি করছে না তো, এই কথা বলছি এই কথা আমাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ সহায়ক হয়ে যাচ্ছে না তো, এই কাজ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে না তো। প্রতি মুহূর্তে প্রত্যেক কথা এবং প্রত্যেক কাজে তাদের এই সতর্কতা তাদেরকে দিনের অদূরে পরিণত করেছিল, দিনের ব্যাপারে নির্ভরযোগ্যতায় তাদেরকে পৌঁছেছিল। আমাদের আহলুল হাদিসদের, সালাফিদের, কোরআন সুন্নাহর অনুসারীদের মানহাজ হচ্ছে এই মানুষকে স্পষ্ট করা যে তোমাকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এটা দূরবর্তী কিছু নেই, মানে গায়বের প্রতি বিশ্বাসের যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ইউমিনুনা বিল গায়ব, তাদের প্রথম শর্ত হচ্ছে তারা গায়বের অদৃশ্যের উপর বিশ্বাস করবে, ঈমান আনবে, স্বীকৃতি দেবে। এবং এটা এতটাই স্পষ্ট হবে যে কোনো কথা বলার আগে, যে কোনো রুজি রোজগার উপার্জনের আগে, যে কোনো কাজ করার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুমিনের মনে থাকবে, কোরআন সুন্নাহর অনুসারীদের মনে থাকবে যে এই কাজটা, এই কথাটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে কিনা বা জান্নাতের জন্য সহায়ক হচ্ছে কিনা, কোনটা, এটা তাদের থাকবে। এটা সাহাবায়ে কেরামদের ছিল। আর দ্বিতীয় একটা জিনিস ছিল, এই দুটো কথাই আমাদের প্রচারের মূল ভিত্তি, এটাই হচ্ছে মানহাজ, আলাদা আর অন্য কিছু নয়। মানুষ মনে করছে মানহাজ আবার কি রে বাবু, মানহাজ কিছু নয়, এই সহজ কথা। দ্বিতীয় কথাটা ছিল তারা স্পষ্ট বুঝেছিলেন, দিনের আলোর মতো বুঝেছিলেন, হাতের তালুর মতো তাদের কাছে পরিচ্ছন্ন ছিল যে জান্নাত আমাকে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক কথা, কিন্তু জান্নাত যেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই লোকটা, মানে তাদের কাছে যিনি উপস্থিত ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা অপরিহার্য। কতটা তাদের মধ্যে স্পষ্ট ছিল, সেই জন্য তিনি যেভাবে শুতেন, যেভাবে ঘুমোতেন, যেভাবে পানি পান করতেন, যেভাবে সালাত আদায় করতেন, যেভাবে আকিকা দিতেন, যেভাবে তিনি সুন্নাত করতেন, যেভাবে বিতের করতেন, যেভাবে নফল করতেন, প্রত্যেকটা জিনিস রক্ত মাংস অস্থি মজ্জায় নিজেকে জড়িত রেখেছিল, একেবারে নিজেরা মিশে মিলে একাকার হয়ে যেতে চেষ্টা করেছিল যে এই রেখে যাওয়া জিনিসগুলো আমাদেরকে আয়ত্ত করতেই হবে, নইলে আমরা জান্নাত যেতে পারবো না। তাদের কাছে স্পষ্ট ছিল দুটো জিনিস, জান্নাত যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই লোকটি, এই মানুষটি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ, নিবিড় অনুসরণ, গভীর আনুগত্য, চূড়ান্ত ভালোবাসা এ প্রদান করতেই হবে, নইলে আমার কোনো উপায় নেই। এই জন্য তারা খুব সহজ সরল লকপটভাবে বলতে পেরেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যেতেন, কে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন আমি জান্নাতে যেতে পারি, কেউ বলতেন আমার জন্য আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, বলেছেন যে আচ্ছা জান্নাতে যাবে, তোমার সঙ্গে কি আছে, তুমি কি করেছো? কিছুই নেই, আপনাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলে তো আমার সঙ্গেই থাকবে। এত সরল সাদাসিধে কথাটাকে আমরা পেঁচিয়ে আজকে কেন নিয়ে আসতে গেলাম? তার মাঝে এত এত লোকের মধ্যপথা কেন অবলম্বন করতে গেলাম? এত এত মিডিল ম্যানকে কি করে আমরা সৃষ্টি করলাম? যাদের মানহাজ ছিল স্পষ্ট, যাদের চরিত্র ছিল স্পষ্ট, যাদের কথা ছিল স্পষ্ট যে আমাদেরকে জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার জন্য এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে, কথায়, কাজে, আলোচনায়, ইবাদতে, আকীদায়, বিশ্বাসে, সমস্ত কিছুতে এবং দৈনন্দিনতায়, তাদের জীবনের প্রাত্যহিকতায় প্রত্যেকটা জিনিসকে তারা নিখুঁতভাবে অনুসরণ করতেন। তাহলে আমাদের যারা কোরআন হাদিসের অনুসারী বলে আমরা দাবি করেছি, আমরা যারা আহলুল হাদিসদের কথা বলেছি, আহলুল হাদিস হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছি, আহলুল হাদিসদের সাংগঠনিক বার্তা মানুষের কাছে পেশ করছি, আমাদের দাওয়াতের পদ্ধতি হবে এইগুলি। তৃতীয় একটি কথা খুব সোজা সোজা করে ছোট ছোট করে বলছি, মানুষকে ইবাদত শেখাতে হবে। ইবাদত বলে মানুষ যা কিছু করে তার নাম ইবাদত নয়, আবেদ যা কিছু করে তার নাম ইবাদত নয়, বান্দা যাই করলো তার নাম বন্দেগী নয়, দাস যাই করে তার নাম দাসত্ব নয়, গোলাম যা করে তার নাম গোলামি নয়, রবের হুকুম মেনে গোলাম যা করে তার নাম গোলামি, রবের প্রতিপালকের নির্দেশ মেনে একজন দাস যা করে তার নাম দাসত্ব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাবুদের প্রতিটি কথা নির্দেশ মেনে একজন আবেদ যা করে তার নাম ইবাদত। আপনি যেখানে শুনতে কিনা মাথা ঠুকবেন তার নাম ইবাদত হবে নাকি? আপনি যেখানে সেখানে পয়সা বিতরণ করবেন তার নাম ইবাদত হবে? যেখানে সেখানে আপনি যা তা আমল করবেন তার নাম ইবাদত হবে না। ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, কথা যেমন সত্য তেমনি ইবাদতের ধরন করণ প্রকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেইভাবে ইবাদত করলে তবে সেটা গ্রহণযোগ্য, এটাও তেমনি সত্য। তাহলে সৃষ্টিগত উদ্দেশ্য পূরণের জন্য যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিনকে সৃষ্টি করে শুধুমাত্র ইবাদতের জন্য, এই ইবাদতের ধরন করণ আমাকে জেনে নিতে হবে।
এটা মানুষের কাছে শেখাতে হবে, নিজে শিখতে হবে। কিভাবে? তিনটে জিনিস মৌলিকভাবে ইবাদতের রুকুন। এটা গন্ডগোল হয়ে গেলে ইবাদত আর হবে না, কোনো ইবাদত হবে না। পৃথিবীতে ইবাদত মনে করে লক্ষ লক্ষ মানুষ মাথা ঠুকছে, যেখানে পাচ্ছে, কেউ গাছে, কেউ কাঠে, কেউ ইটে, কেউ পাথরে, অথবা কেউ আল্লাহর জন্য ইবাদত করছি মনে করে মসজিদে যদিও আসছে সে নিজের মতো করছে, অথবা বাপ দাদাদের মতো করছে, অথবা চারপাশের মানুষদের মতো করছে। বেয়াই বাড়ি আত্মীয় হয়েছে, তারা যেমন করে জানাজা পড়ে তেমনি করে জানাজা পড়ছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে পড়ছে ওটা নয়। আমাদের বেয়াই বাড়িতে এরকম কাজ করে, মরার পরে যে কাজগুলো করছে সেটা ওর ভাইরা করেছিল, সেই জন্য এরা করছে। এই যে দুরভিসন্ধিমূলক গ্লানি, এই যে গ্লানিময় কদর্যময় ইবাদতের এই যে প্রতিবন্ধময় একটা অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্যই সালাফিয়াতের কাজ, মানহাজিদের কাজ, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের এটাই কাজ, আহলুল হাদিসদের এটাই কাজ। ইবাদতের মধ্যে কি করা? দূষণ নিরসন করা, ইবাদতের মধ্যে দুর্গন্ধকে বিকাশ করা, এবং সেটাকে মানুষকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে যে ইবাদতটা কি। ইবাদতের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনটে জিনিস থাকবে। আর যারা পৃথিবীতে প্রকৃত ইবাদত থেকে বিচ্যুত হয়ে শিরকের আবাহনে নিমজ্জিত হয়েছে, শিরকের পচা পাকে যারা ডুবেছে, কোনো না কোনো ভাবে এই তিনটি জিনিস থেকে তারা সরেছে। নিজেকে মিলিয়ে নেবো, অন্য মানুষদেরকে মিলিয়ে দেবো যে ভাই এই কাজটা করলে হবে না। তিনটে জিনিস কি? তিনটে ভয়। একটা ভয়ে ভয়, একটা ভয়ে ভালোবাসা, একটা ভয়ে ভরসা। পবিত্র কোরআন এবং সুন্নাতে অজস্র দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্পষ্ট করেছেন। একটা হচ্ছে খৌফ, মানে ভয়। কার? চূড়ান্ত ভয় হবে শুধুমাত্র আল্লাহর জন্য, সর্বোচ্চ ভয় আল্লাহকে করবে মানুষ। এটা ইবাদতের মধ্যে থাকবে। শুধু ভয় থাকবে না, ভয়ে সে ছিটিয়ে থাকবে না, তার সঙ্গে রাজা থাকবে, ভরসা থাকবে, আর তার সঙ্গে থাকবে মুহাব্বা, ভালোবাসা থাকবে। ভয় থাকবে, ভালোবাসা থাকবে, ভরসা থাকবে। কোনোভাবে তিনটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, রবের প্রতি আমাদের ভরসা, এটা পৃথিবীর অন্য কোনো ভয়, অন্য কোনো ভালোবাসা, অন্য কোনো ভরসাকে যেন অতিক্রম না করে যায়। তার মানে এই নয় যে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, প্রিয়জনদেরকে আমরা ভালোবাসি, কোনো কিছু ব্যক্তির উপর আমরা ভরসা করি, আরো অন্যান্য জিনিসকে আমরা ভয় করি। কিন্তু এই ভয়টা, এই ভালোবাসাটা, এই ভরসাটা, কারো ভরসা, কারোর প্রতি ভালোবাসা, কারোর প্রতি ভরসা, কারোর প্রতি ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন অতিক্রম করে না যায়। গেলে কি হবে? ইবাদত পণ্ড হয়ে যাবে, ইবাদত হবে না। এই জন্য পৃথিবীতে যে যেখানে যত রকমের শিরকের আবাহনে ঢুকে পড়েছে, কোনো না কোনো ভাবে এই তিনটেতে মিস্টেক করেছে। এই পান্ডা থেকে একদিন আসছি, আমাদের গাড়িতে সব সংগঠনের ভাইরা আছেন, ড্রাইভার গাড়িতে ঘ্যাঁচ করে নামালো। ড্রাইভারটা নেমেই ওখানে একটা লেখা আছে বড় বড় অক্ষরে, বহুবার বলেছি হুগলির নানান জায়গাতে, বাবা কালে খান। বাবা কালে খা আছে, ওই ড্রাইভারটা 10 টাকা দিয়ে চলে এলো। তারপরে আমি ড্রাইভারের সামনে পাশে বসে আছি, আমি বলছি টাকাটা কোথায় দিলেন? 10 টাকা নিয়ে গিয়ে ভিকিরি আমি দেখলাম, তবু বলছি। তো বলছে আমি বাবার ওখানে দিয়ে এলাম। আমার ভালো করেছেন, কেন দিলেন? কেন দিলাম? আরে এখানে অন্তত 5 টাকা না দিয়ে যদি কেউ গেছে 2 কিলোমিটার যেতে না যেতে, রেল গেটটা পার হতে না হতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, গাড়ি চেপটে দেবে। হ্যাঁ বাবা এরকম। আমি বলে এরকম বাবা যদি পৃথিবীতে 2-10টা হয় তো পৃথিবী তো ধূলিসাৎ হয়ে যাবে ভাই। বাপের কথা কত লোক অমান্য করে, কিন্তু এমন বাপ এখানে শুয়ে আছে 10টা টাকা দিইনি বলে একবার গাড়ি চেপটে দেবে, ভয়ঙ্কর বাপের কথা। আসলে কি হয়েছে, ওর একটা ভয়, ওটা কোনো ভালোবাসা নাই ওর 10 টাকা দিতে খুব একটা মন চাই সে আর নয়, ওখানে ওর ভয় কাজ করেছে, কোথাও ভালোবাসা কাজ করেছে, আর কোথাও ভরসা কাজ করেছে। আমার বিল্ডিং হবে, টাকা হবে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ধর্ম ব্যবসায়ীদের হাতে কি না দিয়েছে, বড় বড় গাড়ি দিয়ে রেখে দিয়েছে, দামি দামি নতুন গাড়ি। গাড়ি থেকে বেরিয়ে হুজুর দেখছে, গাড়িটা কার গো? বলে গাড়িটা আমার। গাড়িটা খুব সুন্দর তো। হুজুর আপনি গাড়িটা নেন, এই হুগলিতে একটা দুটো নয়, অজস্র, আমার নিজের চোখে দেখা। বলে নেন মানে আমাকে দিয়ে দেবে? বলে হুজুর যে গাড়িটা আপনাকে ভালো লেগেছে সেই গাড়িটা আমি চড়বো, এটা হয়? ভালোবাসা, আল্লাহর ভালোবাসাকে টপকে গেছে, সব ভালোবাসাকে টপকে গেছে। কাজেই আমরা পৃথিবীতে যত শিরকের আবাহন শয়তান ইবলিস তৈরি করেছে, তার মধ্যে কোথাও ভয় থেকেছে, কোথাও ভালোবাসা থেকেছে, কোথাও ভরসা থেকেছে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমরা দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, চূড়ান্ত ভয় হচ্ছে আল্লাহর জন্য। কোনো ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসাকে না অতিক্রম করে যায়। কে দেখিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দেখিয়ে দিয়েছেন। আগুনের সামনে আগুনকে ভয় করি, আল্লাহ থেকে বেশি নয়।
সেজন্য আগুনের সামনে দৃপ্ত ঘোষণা করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি করবে আগুন? আগুনকে ভয় করি, কিন্তু আল্লাহর চেয়ে বেশি করি না। সেজন্য আগুনের ভয়ে তোমার বর্ষতা স্বীকার করবে এটা নয়। পানির সামনে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ সমুদ্রের সামনে মুসা আলাইহিস সালাম। ভরসা করি অনেক কিছুর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এর থেকে বেশি ভয় আর কাউকে করি না, ভরসাও করি না। সেই জন্য পিছনে ফিরাউনের বাহিনী, সামনে বিক্ষুব্ধ উত্তাল সমুদ্রের সামনে মুসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহাদি। কখনোই নয়, আমি কেন ডুববো? আমার রব আমার সঙ্গে আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। এই দৃপ্ত ইয়াকিনের কথা, এই প্রত্যয়ের কথা, এই বিশ্বাসের কথা, এই নিবিড় আনুগত্যের ভরসার কথা নবী রাসূলদেরকে দিয়েই উচ্চারণ করানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন। ভালো অনেককে বাসি, সন্তানকে ভালোবাসবো না তা নয়, কিন্তু নবী রাসূলদেরকে দিয়ে দেখানো হয়েছে কোনো ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে অতিক্রম না করে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিয়েছেন স্ত্রীকে ভালোবাসবো না, হ্যাঁ ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, তাকে ভালোবাসবেন, নিজের বউকে ভালোবাসবেন না, লোকের বউকে ভালোবাসবেন। এত ভালোবেসেছেন তারা, ভালোবাসার পরেও আল্লাহ যখন নির্দেশ এসেছে ওকে মরুভূমিতে ফেলে এসো, ফেলে এসছেন। আমাদের মা তিনি বলেছেন যে হাগো আমাকে ফেলে যাচ্ছে কেন? বলে আল্লাহর নির্দেশ, বলে তাহলে তোমার কথাই নাই। শিশু পুত্রকে ফেলে এসেছেন মরুভূমিতে, নিজের প্রিয়তমা স্ত্রীকে ফেলে এসেছেন, আর শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ এসেছে টেনে 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 অনেকটা উঁচু মিনার সেই প্রান্তরটা, সেইখানে তুলে নিয়ে গেছেন ছেলেকে। ছেলেকে গিয়ে এবার জোহা করবে, ছেলেও বলছেন সেরকম কথা, আব্বা আল্লাহ যা বলেছেন তাই করে ফেলুন তাড়াতাড়ি। ফাফাল মা তুমার, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আমি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমি লাফিয়ে পালাবো এরকম ব্যাপারটা নয়। আল্লাহ জবাই করতে বলেছেন করে দেন। সন্তানকে ভালোবাসতেন না তাদের থেকে সন্তানকে আর কে ভালোবাসছেন? কিন্তু আল্লাহর ভালোবাসার থেকে অতিক্রম করে আপনি কাকে ভালোবাসছেন? হুজুরকে, গাঁজাখোরদেরকে, মাজারের ওই গাঁজার ধুয়োতে যারা আচ্ছন্ন করেছে তাদেরকে, সুফিবাদের জনক যারা করেছে, মসজিদে মসজিদে এসে ইমান বিভ্রান্ত করেছে, ইমান মানুষের আনয়ন করে না, ইমানের শক্তি মানুষকে সরিয়ে দিয়েছে, তারা এসেছে গায়ে গায়ে ঘরে ঘরে। আমরা জিজ্ঞেস করে যাবো ইমান কি? বলছি ইমান হচ্ছে আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না, ওটার নাম ইমান। নামাজ কেমন করে পড়বো? বলে তুমি যেমন করে পড়ো তোমার মতো পড়ো, আমি আমার মতো পড়ি, এটার নাম নামাজ। গোটা ইসলামকে দিনকে বরবাদ করেছে, তাদেরকে ভয় করেছেন, তাদের উপর ভরসা করেছি আমরা। আহলুল হাদিসদের মানহাজ, সালাফিদের মানহাজ হচ্ছে তাদের বিরুদ্ধাচরণ করা, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যতক্ষণ তাদের কণ্ঠে থাকবে, মানুষ তাদের সামনে আসুক আর নাই আসুক, তাদের কথা কেউ শুনুক আর নাই শুনুক, বাতাসের ইথার তরঙ্গে তাদের কথা ভাববে ইনশাআল্লাহ। আর তারা এইভাবে কথা বলে যাবে যেমন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুবালিল গুরাবাইল্লাযিনা ইসলিহুনা ইযা ফাসাদান নাস। আজ দিগন্তে মরীচিকা হয়েছে নেই, নির্মম নির্মেঘ মহাকাশ, নিষাদের মন মায়াময়কে মজে নেই, আজ দিকে দিকে সমূহ সর্বনাশ। যখন গোটা জাতীয় উম্মাত ফিতনাতে ফাসাদে বিপর্যয়ে জর্জরিত হয়ে যায়, আহলুল হাদিসরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদের জন্য সুসংবাদ দিই, তাদেরকে আমি অভ্যর্থনা জানাই, রক্তিম অভিবাদন জানিয়েছি তাদেরকে, যারা আমার উম্মতের ওই ফিতনার যুগে মাথা উঁচু করে কথা বলবে, কোরআন এবং সুন্নাহর কথা, দ্বীনের কথা, তাওহীদের কথা, ভয় ভরসা এবং ভালোবাসার কথা। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের কাজ ছিল মানুষকে ইবাদতের ব্যাপারে স্পষ্ট করে দেওয়া, যে ইবাদতের এটা ভয় থাকবে, চূড়ান্ত ভয়, ভরসা থাকবে, গভীর ভালোবাসা থাকবে। রাষ্ট্রের ভয়, দেশের ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, শাসকের ভয়, মানুষ প্রকম্পিত হয়েছে আর ভরসা করেছে লটারিওয়ালার উপরে, আমার যদি ভাগ্যটা ফেরে। আল্লাহর উপরে কুল কায়নাতের মালিক, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মিরাসের মালিক যিনি, তার উপর ভরসা হলো না যে লোকটা, লটারিওয়ালার কাছে ভরসা করলো, গণৎকারের কাছে হাত দেখাচ্ছে ভরসা করলো। আহলে হাদিসের কথা বলবে না, চিরকাল বলেছে, কিয়ামত পর্যন্ত বলবে, যারা বলবেন তারাই আহলুল হাদিস। আমরা বলছি, আমরা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছি। আমরা যদি না বলতে পারি, কেন্নার লোক না বলতে পারেন, আহলে হাদিসের নাম থেকে আপনি বিচ্যুত হলেন, কোরআন সুন্নাহ থেকে আপনি সরে গেলেন, সে বহু লোক গেছে জানবে। কিন্তু একটা দল, অল্প সংখ্যক মানুষ হলেও, অল্প সংখ্যক একটা জনগোষ্ঠী হলেও কিয়ামত পর্যন্ত এরা থাকবে, এদেরকে চেনা, এদেরকে জানা, মানুষের সঙ্গে এদের পরিচিতি ঘটানো, এটা আমাদের জামাতের দায়িত্ব, সাংগঠনিকভাবে দায়িত্ব, আমাদের আহলুল হাদিসদের দায়িত্ব, আহলে হাদিস ওলামাদের দায়িত্ব, যে এইটা মানুষকে স্পষ্ট করা, যে ভয় কাউকে নয়, ওসব ভরসা টরসা কিছু নেই, ভালোবাসার প্রতি চূড়ান্ত ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই ইবাদতকে মানুষের কাছে স্পষ্ট করা। আরেকটি কথা, ভয়, ভরসা, ভালোবাসা, এই তিনটেই থাকতে হবে। তিনটের মধ্যে সামঞ্জস্যপূর্ণ যদি না থাকে, একটা যদি কোনো দিকে সরে বেশি হয়ে যায়, তাহলে কি বিপদ হবে? কি বিপদ হয়ে গেছে দেখেন। একটা লোকের মধ্যে ভয় আছে, তারা বিচ্যুত হয়ে গেছে, কিন্তু ভরসাও ছিল না,
ভালোবাসাও ছিল না, শুধু খৌফ ছিল। এত ভয় কি যে কোনো কাজ করতে গিয়ে এটা কুফরি হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, নেফাক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, সব থেকে শুধু বেঁচে বেঁচে ভয় করতে করতে ভয় করতে করতে তার ভালোবাসাও নেই, তার ভরসাও নেই, এরা খারিজি হয়ে গেল। সব কাজে শুধু মনে করতো কাফের হয়ে যাবো, মুসলিম হয়ে যাবো। যাকে দেখতো যে কোনো কাবিলা গোনা করতো, মানে বেদিন হয়ে গেল, বেদিন হয়ে গেল। এই করতে 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 ওরা নিজেরাই বেরিয়ে গেল। এরা হলো খারিজি। আর একটা দল ছিল, তারা বলছে ভালোবাসি, এতই ভালোবাসি, আল্লাহ দেখ না, একবার পাগল হয়ে যাচ্ছে। মসজিদে মাদ্রাসার মাধ্যমে মাথা ঢুকে দাড়ি নড়িয়ে জিকিরের হালকায় করতে 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 এরা হলো সুফি। এদের কাছে ভরসাও ছিল না, এদের কাছে ভয়ও ছিল না। ভয়, ভরসা, ভালোবাসার তিনটে মানদণ্ড। ভয় আপনাকে পাপ কাজ থেকে বাঁচাবে, ভালোবাসা আপনাকে ভালো কাজে, সহি কাজে উদ্বুদ্ধ করবে, আর ভরসা আপনাকে জান্নাতের প্রতি আশাবাদী করবে, আর বেশি বেশি করে সেই কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে, হতাশা থেকে বাঁচিয়ে রাখবে। তিনটে ভূমিকা হচ্ছে তিন রকম। কিন্তু শুধুমাত্র যদি ভয় থাকে, ভরসা আর ভালোবাসা না থাকে, তাহলে কি হবে? ইবাদত করতেও ভালো মতো মন চায় না, শুধু এইখান থেকে বেঁচে থাকবো, ওইখান থেকে বেঁচে থাকবো, ওইখান থেকে বেঁচে থাকবো, আর এরা সব কাফের হয়ে গেল, বেদিন হয়ে গেল। এই করতে করতে নিজেই বরবাদ হয়ে গেল, খারিজি হয়ে গেল। আর ভালোবাসার নাম করে মসজিদে হালকা করতে করতে, মাথা দোলাতে দোলাতে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাবা তাসাউফপন্থী হয়ে গেল, গ্রিক দার্শনিকদের মতবাদী হয়ে গেল, আর নানা রকমের ভোজপুরি হয়ে গেল, আউলিয়া হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল। ইসলামের মধ্যে আর রইল না। আর একটা দল ছিল, তারা ভরসা করলো। কি ভরসা? এত ভরসা, জান্নাতে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি জান্নাতে যাবো। ভরসা করতে করতে ভরসা করতে করতে মুরজিয়া হয়ে গেল। সব বাতিল লাইনতে মূলত তিনটি প্রেক্ষাপটে এদের কাছে ভয়, ভরসা, ভালোবাসার স্পষ্ট মানদণ্ড বিদ্যমান ছিল না, সেই জন্য এরা বাতিল হয়ে গেল। কোরআন এবং সুন্নাহর অনুসারীদের, আহলুল হাদিসদের মানুষের কাছে পরিচিতি করা, মানুষকে এই ভয় ভরসার কথাগুলিকে স্পষ্ট করা, আর মানুষের কাছে নিরন্তর এই দাওয়াতগুলিকে পৌঁছানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা কাজ আমরা করে যাচ্ছি নিরন্তর, দাওয়াতি ভাই আলহামদুলিল্লাহ রয়েছি, বিভিন্ন শর্তে আমরা আমাদের কাছে যেটুকু সাধ্য রয়েছে সেইটুকুই আমরা করব, আর সাধ্যের বাইরে আমরা করতে যাব না। কারণ এটাও আহলুল হাদিসদের মানহাজের, কোরআন সুন্নাহর অনুসারীর মানহাজের খেলাফ। আমরা যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে পদ্ধতিতে মানুষের কাছে দাওয়াত করেছেন, সেই প্রথম পদ্ধতি হচ্ছে উপাদান সংগ্রহ করেছেন। সঠিক উপাদান তাদের কাছে যেটুকু পৌঁছেছে সেটুকু তারা বিতরণ করেছেন। মুসা আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত ফেরাউনের কাছে যাওয়ার অধিকার পাননি যতক্ষণ না তার কাছে দলিল এসেছে, প্রমাণ এসেছে, লাঠি এসেছে, তাওরাত এসেছে, অন্যান্য বিষয় এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত দাওয়াতের অধিকার পাননি যতক্ষণ না তার উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমাদের কাছে আমি কোরআন জানি না, সুন্নাহ জানি না, তাহলে তো আমরা তো ওই ভোজপুরি আর দেউলিয়া হয়ে যাব। আমাদের কি লাভ হলো? তাহলে আমরা কোরআন সুন্নাহ শিখবো, এবং যেভাবে শেখা ইলমের যে মোতাবারিস ধারা, সঠিকভাবে আলেম ওলামাদের কাছ থেকে সঠিক পথ পদ্ধতি উপায় অবলম্বনে সেইভাবে আমরা স্পষ্ট যেটুকু জানবো সেইটুকুই আমরা বলবো। যেটা জানি না সেই নিয়ে আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা কেন বলতে যাচ্ছ? পৃথিবীতে কোথাও দেখেছেন দিনের বিকৃতি কিভাবে আমাদের সমাজে ঘটে যাচ্ছে? কিছুই জানে না, দু চার দিন ঘুরতে 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 মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, বড় আলখাল্লা পড়ে সে এখন বক্তব্য দিতে শুরু করলো, বায়ান দিতে শুরু করলো, বায়ানে বায়ানে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করলো। পৃথিবীর কোনো বিষয়ে মানুষ এইভাবে মত প্রকাশের অধিকার রাখে না। ভারতের সংবিধান নিয়ে আমরা যদি বলি যে কোনো একটা লোককে যে আপনি 5 মিনিট বলুন তো, বলতে পারবেন? একটা শব্দ উল্টো পাল্টা করলে আপনার জেল জরিমানা হয়ে যাবে। মেডিসিন সায়েন্স সম্পর্কে আপনাকে যদি বলি 5 মিনিট বলুন তো, আপনি বলার অধিকার রাখেন না। দুনিয়ার কোনো একটা সঙ্গীত, একটা গান, একটা সাহিত্য, একটা শিল্প, একটা গানের একটা শব্দকে পরিবর্তন করে দিয়েছিল, তার জন্য বিশ্বভারতী থেকে একজন বিখ্যাত গীতিকারকে চিরকালের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। এত ভালো গীতিকার তিনি, বলে না রবীন্দ্রসঙ্গীতের অপব্যবহার করেছে। আর কোরআনের দিনের পর দিন কোরআনের উসুলকে, কোরআনের মানহাজকে, কোরআনের মূল নীতিকে বরবাদ করে দিল। তারপরেও তারা মাথা তুলে বলছে আমরা বক্তা, আমরা অমুক দাওয়াতের কাজ করছি, আমরা জামাতের কাজ করছি, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকছি। এ কত বড় নাফরমানি! আমাদের দাওয়াতের পদ্ধতি ওইরকম নয়। আমরা ন্যায়নিষ্ঠ আলেম আমাদের অনুসারী, ন্যায়নিষ্ঠ আলেমদেরকে আমরা নিয়ে আসবো, তাদের কথা শুনবো, যেটা বুঝতে ভুল হবে বুঝে নেবো, আর বলতে ভুল হয়ে গেছে সেটা আমরা স্বীকার করে নেবো। কোনো সময় যা জানি না তা বলতে যাবো না। নবী রাসূলদের এটা হচ্ছে মানহাজ। আর বাতিলের মানহাজ হচ্ছে জানি আর না জানি আমি ইচ্ছা মতো বলে চলে যাবো। পৃথিবীর কোনো বিষয়ে মানুষ ইচ্ছা মতো মত প্রকাশ করতে পারে না। শুধু কোরআন আর সুন্নাহ সম্পর্কে যা মন তাই বলতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহ এইসব ফেরেশতারা সব সাক্ষী রয়েছে। কাজে এই ব্যাপারে আল্লাহকে যেন আমরা ভয় করি। আমরা যেটুকু জানি দাওয়াতের ক্ষেত্রে আমাদের তাহলে কাজ হবে বেশি বেশি করে পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানা, চেনা, জীবনে বাস্তবায়ন করা, এবং যেটুকু আমার বলার আওতাধীন
আমি জানলেই যে সব কথা আমি বলে দেবো তাও নয়। যতটা আমাকে বলার অনুমতি দিয়েছেন কোরআন সুন্নাহ, যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছাড় দিয়েছেন বলার জন্য, আদেশ করেছেন, অনুমোদন দিয়েছেন, সেইটুকুই আমি বলবো। এটা আমাদের মধ্যে প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ। বলতে গিয়ে আমরা কোথাও বাড়াবাড়ি, কোথাও ছাড়াছাড়ি এসবের পন্থা অবলম্বন করব না। ভালো কাজে আমরা সহযোগিতা করব, মন্দ কাজ থেকে নিষেধ করব, ভালো কাজের থেকে মানুষকে উদ্বুদ্ধ করব। আমাদের যে পথ পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, নবী রাসূল আলাইহিস সালাতু তাসলিমরা শিখিয়েছেন, সেইভাবে আমরা মানুষের কাছে এই কথাগুলিকে বলবো। নিয়তের কোনো ত্রুটি বিচ্যুতি রাখবো না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথা বলেছি, মানুষের বিরোধিতার জন্য নয়, নিজের নাম কামানোর জন্য নয়, নিজের কোনো গোষ্ঠী তৈরি করার জন্য নয়, আলাদা কোনো নিজের কৃতিত্ব জাহির করার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন তাই বলেছি, আল্লাহর রেজামন্দির জন্য বলেছি, আল্লাহর ভয়ে বলেছি, আল্লাহর ভালোবাসায় বলেছি। এই নিয়তের কোনো বিচ্যুতি যেন আমাদের মধ্যে না থাকে, এক নম্বর কথা। দু নম্বর কথা, নিজের নিয়তটাকে যেমন শুদ্ধ করব, অন্যের নিয়ত সম্পর্কে বদ ধারণা রাখবো না। কোনো মানুষ ভালো আলোচনা করছেন, কোনো মানুষ মাদ্রাসায় শিক্ষকতা করছেন, কোনো ইমাম সাহেব মসজিদে দাওয়াতের কাজ করছেন, আমরা বলবো এ রে মেলা টাকা পাচ্ছে তাই করছে, ও অমুক করেছে তাই করেছে। আমরা নিয়তের মালিক নই। নিজের নিয়তকে যেমন শুদ্ধ করব, অন্যের নিয়ত সম্পর্কে কুধারণা রাখবো না। আরে ও বললে কি হবে, ও বিশাল কোটি কোটি টাকা মক্কা থেকে মদিনা থেকে পাচ্ছে, বসে বসে এসি রুমে ফতোয়া দিয়ে দিচ্ছে, এরকম নাপাক কথা আমাদের মুখ থেকে যেন না বেরোয়। আমরা ভালো কাজ দেখবো, যেটুকু কেউ সালাত আদায় করছেন, কেউ দাঁড়িয়ে রাখছেন, কেউ সুন্নাহ পন্থী অবলম্বন করছেন, আমরা বলবো এটা সুন্নাত অবলম্বন করেছেন, এটা ভালো কাজ করেছেন, এটা ফরজ কাজ সম্পন্ন করেছেন, ভালো কাজে দান করেছেন। আমরা খুশি হব, আনন্দ হব, আনন্দিত হব এবং তাকে উৎসাহিত করব। কোনো কারণ নিয়তের প্রতি আমরা হস্তক্ষেপ করতে যাব না, নিজের নিয়তকে শুদ্ধ করব, আর অন্যের নিয়ত সম্পর্কে খারাপ ধারণা আমরা রাখবো না। নিরন্তর এই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখবো, কোনো সময় নিরাশ হতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখেছেন যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। আমরা কোনো কাজে লোক সংখ্যা কমে গেল, কেউ আমাকে এ করলো, কোথাও আমি অপদস্থ হলাম, কোনোভাবে আমরা নিরাশ হব না। চতুর্থত, খুব বেশি বেশি করে আমরা মনে রাখবি, মানুষ আমরা সামান্য অনেক ভাই দিনের কাজে আসি, তার কি বলবো, আমাদের গ্রামে যে অবস্থা, নিজের খাই, নিজের পরে, নিজের উপার্জন করি, তারপর আমাকে এরকম করছে, পঞ্চকথা করছে। আপনি কে হে? আপনি কে? আপনি কি নবী রাসূলদের থেকে সম্মানিত? এই কাজ করতে গিয়ে বহু মানুষ আমরা দিনের কাজ থেকে সরে চলে এসেছি, আমাকে ওরা মূল্যায়ন করেনি। কিসের মূল্যায়ন? আপনার মূল্যটা কি? কে মূল্য নির্ধারণ করেছে আপনার? মুসার থেকে মূল্য, ঈসার থেকে মূল্য আপনার বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মূল্য বেশি? তাদের কি মূল্যায়ন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নবুয়ত দেওয়ার পরে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে বাড়াবাড়ি করছে। মুসাকে এই কথা বলেছিলেন যে আল্লাহ, আমি হলাম তোমার প্রেরিত নবী, আর ফেরাউন হচ্ছে দুনিয়ার দুষ্টদের মধ্যে একবার সেরা দুষ্ট লোক, এত বদমাশ লোক আর নেই যে নিজে আল্লাহর দাবি করে, যে বলে আনা রব্বুকুমুল আলা, তার কাছে আমি যাব? তাহলে আমি কেন নিজের মূল্যায়নকে তৈরি করে আমি বলছি আমার ভাইয়ের কাছে, আমার ভাই সালাত আদায় করছে না, সিয়াম পালন করছে না, বেদাত করছে, বাড়িতে তাদের বেপরদা রয়েছে, আমি যদি বলছি কাউকে যে ভাই আপনার ভাইকে একটু বলুন, আরে ওসব ওর কথা বলবেন না, আমাদের মেজো কথা তো এক নম্বরে বাজে লোক। কত বাজে লোক, ফেরাউনের থেকে খারাপ, আর আপনি মুসার থেকে উত্তম হয়ে গেছেন। কেন এই ধারণাগুলো রাখছি? নিজের মূল্যায়নের নাম করে নিজেকে আজ তাই অসহ্য লাগে এই বিস্তৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়াই নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। এই দুর্বিপাকে ওসব সাজে না, ওসব অন্ধ হলে আর প্রলয় বন্ধ থাকবে না, প্রলয় হয়ে যাবে। কাজেই দাওয়াতের কাছ থেকে আমরা সব সময় মনে রাখবো, একে খারাপ ওকে খারাপ বলে নাই, আর নিজের মূল্যায়নের নাম করে আমরা পিছিয়ে থাকবো না। আর যে যা ত্রুটি বিচ্যুতিমূলক কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রাসূলকে ভালোবেসে বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী তুমি সবর করো, ধৈর্য ধরো, তারা যাই বলুক না কেন তুমি ধৈর্য ধারণ করো। যাই কি বলবে, বলে আপনাকে কি করবে? ওয়াজুরহুম হাজরান জামিলা, আর তাদেরকে যদি পরিত্যাগ করতে হয়, পরিত্যাগটাও হবে যেন সৌন্দর্যমণ্ডিত, সৌন্দর্য সুবাসিত। এরকম না যাই তোদের কাছে থাকলাম না, তোমাদের সভা করলাম না, তোমাদের মতো গায়ে আমি যাবো না, আরে আমার বক্তব্য দেওয়া বহু জায়গা আছে, আমার জমিয়ত করা বহু জায়গা, এরকম করে ছেড়ে দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, হে নবী যাদের উপর তোমাদেরকে পাঠিয়েছি তাদের সঙ্গে তুমি আঠার মতো চেপটে এরকম করে লেগে থাকো, এইরকম ভাবে তাদের সঙ্গে জড়িয়ে থাকো। ওয়ালা তাদু আইনাক, তাদের উপর থেকে তোমার নয়ন শোভন দৃষ্টি এক মুহূর্তের জন্য সরিয়ে নিও না।
তাদেরকে কেন চোখের আড়াল করছো? তারা ভুল করবে, তারা শিরক করবে, তারা বেদাত করবে, তারা তাওহীদ ছেড়ে পালাবে। আমি যদি তাদের কাছে, আমি একজন দায়ী, আমি একজন আহলুল হাদিস, আমি কোরআন সুন্নাহর অনুসারী, আর আমি যদি তাদের উপর থেকে চোখ সরিয়ে নিই, সেই জন্য যেখানে যা ঘটবে আমরা নজর রাখবো, চেষ্টা করব, আমাদের সাধ্যমতো আমরা যেটা নিজেরা পারবো বলবো। আমাদের আলেম ওলামা রয়েছে, মাদানীরা রয়েছেন, সালাফিরা রয়েছেন, ফাইজিরা রয়েছেন, বুখারীরা রয়েছেন, ভালো ভালো আলেম ওলামা আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে আমরা নিয়ে যাব। কিন্তু কোনো সময় এরকম করব না যে ওখানে আমাকে এরকম মূল্যায়ন করলো না, ওখানে আমার সম্মান দিল না, আর আমি যাবো না। আল্লাহ নিষেধ করছে, না, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। নিরন্তর আমাদেরকে এই কাজ করে যেতে হবে। আমরা সৌন্দর্যমণ্ডিতভাবে তাদেরকে পরিত্যাগ করব, পরিহার করব, যদি একান্ত প্রয়োজন হয়, আর তার আগে যথাসাধ্য আমরা সবর করব, ধৈর্য ইখতিয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাবলীগুলিকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। দাওয়াতি ভাইদেরকে আমাদেরকে শেখাতে হবে। চারপাশে বিভিন্ন মানুষ দিনের বিকৃতি সাধনের জন্য মত্ত হয়েছে। আমরা কোরআন সুন্নাহর ব্যাপারে যেন এই ব্যাপারটা আহলুল হাদিসের চিরকালের কাজ ছিল। যে এসেছে একের পর এক, কোরআন আর সুন্নাহ এই শব্দ দুটি কাউকে ভালো লাগলো না, সেই জন্য একটা একটা করে নাম দিল। জাবরিয়া নাম দিল, কাদরিয়া নাম দিল, মুতাজিলা নাম দিল, জাহামিয়া নাম দিল, শাফি নাম দিল, মালিকি নাম দিল, হাম্বলি নাম দিল। আমরা কারোর নামে নামাঙ্কিত হতে চাইনি। আমরা আজও বজায় রেখেছি পবিত্র কোরআন এবং সুন্নাহর নামে আহলুল হাদিস, কোরআন এবং সুন্নাহর অনুসারী। এই নাম আমাদের জন্য বাস্তবায়ন হয়, এই নাম শুধু নামে যেন না থাকে। আহলুল হাদিস গ্রামদেরকে, বিশেষ করে যে সমস্ত গ্রামবাসী রয়েছেন, আল্লাহর কাছে কি করে জবাব দেবেন? জীবনে যে নিয়ামত পেয়েছেন, পৃথিবীতে কোনো কম আর পায়নি। প্রতি শুক্রবার আপনি বিনামূল্যে, বিনা পয়সায়, বিনা ডেকোরেশনে, বিনা খরচায় আপনি একটা করে জুমার খুতবা শুনতে পাচ্ছেন, শুধু আহলুল হাদিস হওয়ার দাবিতে। কেউ পায়নি, পৃথিবীর কোনো মানহাজ পায়নি, কোনো মাযহাব পায়নি, কোনো গোত্র পায়নি। আপনি পাচ্ছেন, শুধু এই জুমার খুতবাটুকু শোনার সৌভাগ্য পেয়েছেন প্রতিদিন আহলুল হাদিস গ্রামের, এই আহলুল হাদিস মহল্লাতে, আহলুল হাদিস মসজিদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে। আর সেই নিজেদের মানহাজের মূল্যায়ন আমরা করলাম না, আমাদের মূল্যায়ন কিছুই নেই, আমরা কিছু মূল্যায়ন করতে পেলাম না এত কোরআন সুন্নাহর অনুসারীদের সঙ্গে পাওয়ার পরেও। সেই জন্য আহলুল হাদিস বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত ভাইরা এসেছেন, নতুন যারা সংশোধনীয় হুগলিতে, তারা প্রবল প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের সঙ্গে একাত্ম হওয়া আমাদের একটা বড় কাজ। আমাদের এই চারপাশে মন্ডলিকা থেকে নিয়ে, কাপাসাড়িয়া থেকে নিয়ে, এই দিকে পিয়াসাড়া থেকে নিয়ে বিভিন্ন গ্রামে যে সমস্ত ভাইরা এসেছেন, তারাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কি করে মানুষের কাছে কোরআন সুন্নাহর অনুসারী হয়? আমরা এক হয়ে আমাদের মূল মানহাজ, আমাদের মূল দাওয়াত, আমাদের মূল আকীদা, আমাদের মূল বৈশিষ্ট্য, যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যে পথে এসেছেন, সেই পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে পুরস্কৃত আল্লাহ পুরস্কৃত বান্দারা চলে গেছেন, সেই পথ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতের দিকে ধাবিত হওয়ার পথ। আর সেই পথ হচ্ছে ভয়, ভরসা এবং ভালোবাসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পথ। এই পথকে নিজেদের জন্য, অপরের জন্য সুগম করার নিরন্তর প্রয়াস আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা দাওয়াতি ময়দানে বিভিন্নভাবে কাজ করছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ভালো কাজে সহযোগিতা করো, নেকির কাজে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের কাজে আর পথভ্রষ্টতার কাজে, সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করো না। এই কাজে আল্লাহ এই কথা বলার পর বলছেন ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা যাতা কথা নয়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি ভয় না করো তো কঠোর কঠিন শাস্তি দাতা আল্লাহ। আমরা ভালো কাজে নিজেরা পাচ্ছি না, সহযোগিতা করি। অনেক গল্প, কোরআন সুন্নাহর কথা গল্প নয়, কোরআন সুন্নাহর উপমা বহুবার বলেছি, আজ আর সেগুলো পুনরাবৃত্তি করছি না। কুকুর সহযোগিতা করেছে, পাখি সহযোগিতা করেছে। হুদহুদ পাখিটা ছুটে গিয়েছিল, আমার সুলমান ভাই ছুটে যায় দুপুরবেলার পরেই, প্রতিদিন ছুটে যায়। ওই হুদহুদের কথা মনে করেছে, হুদহুদ পাখি পেরেছিল, আমি পারবো না। আমার আরো তিনি ভাইরা আছেন, সব যাচ্ছেন আলহামদুলিল্লাহ। হুদহুদ পাখিটা ছুটে গেল, গিয়ে দেখলো সেই আচরণ, ছুটে এলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, বললেন যে ওখানে একটা মহিলা রাজত্ব করে বেড়াচ্ছে আর চন্দ্র সূর্য সে ইবাদত করছে। খুব ব্যথিত হলো পাখিটি। সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি বয়ে নিয়ে গেল হুদহুদ পাখি। আমার কি ওইটুকু সাধ্য নেই যে একজন ভাইকে আমি ডেকে নিয়ে আসি, আগামী মজলিসে, আগামী যে সভা করবো, আরো 2-4 ভাইকে ডেকে নিয়ে আসি? আমি মানুষ, মানব জীবন মনে ব্যর্থ। জেনে রাখবো, সফলতার মানদণ্ড হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মূর্ছিত যেই দোয়েলটা চাই ফিরতে আপন নিরে, তোমার দেখানো পথে এসে যদি সুখ নীর পাই ফিরে, সার্থক তবে জীবন তোমার অনর্থকের ভিড়ে। মনে রাখবেন, পৃথিবীতে যে কোটি কোটি লোক দেখছি না, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা নিয়ে, অধিকাংশ মানুষের জীবন হচ্ছে বৃথা, অনর্থক, বেকার, কিছুই লাভ নেই ভাই। কার জীবন সার্থক? একটা দোয়েল পাখি ডানা ভেঙে পড়ে আছে। মূর্ছিত যেই দোয়েলটা চায় ফিরতে আপন নিরে, তার বাসাতে ফিরতে চাইছে তার মায়ের কাছে। তোমার দেখানো পথেই সে যদি সুখ নীর পায় ফিরে,
আপনি যদি সে কোনো রকম সেই পাখিটাকে তার বাসায় ফিরিয়ে দিয়ে আসেন, সার্থক তবে জীবন তোমার অনর্থকের ভিড়ে। এই অনর্থক পৃথিবীতে আপনার জীবনটা সার্থক। ডানা ভাঙা পাখির মতো গোটা মানব জাতি আমরা পড়ে আছি, জান্নাতে যেতে চাইছি, পারছি না। ইবলিস শয়তান ডানাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চাইছে। আপনার আমাদের প্রচেষ্টায় আমরা আর আমাদের ভাইরা একসঙ্গে যদি ওই জান্নাতের দিকে ধাবিত হতে পারি, এটাই সবথেকে সার্থকতা, এইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান যুযিআ আনিন নার উদখিলাল জান্নাহ, যে আগুন থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, ফাকাত ফাজ, সেই তো সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌভাগ্যবানদের সঙ্গে আমাদেরকে অধিকারী করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।